আইএলস পরীক্ষার্থীদের একটা বড় প্রশ্ন থাকে যে আইএলসের অনেকগুলো মডিউল আছে, আমি কোন মডিউলটাতে পরীক্ষা দিব। সো হুইচ আইএলস টেস্ট শুড আই টেক, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করতে যাচ্ছি। সো আইএলসকে আমরা ব্রডলি দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে একাডেমিক মডিউল, আরেকটা হচ্ছে জেনারেল ট্রেনিং মডিউল। তো প্রথমে আসা যাক একাডেমিক মডিউলের কথায়। একাডেমিক মডিউল কারা অংশগ্রহণ করবে? আপনি যদি হায়ার এডুকেশন পারপাসে বাইরে যেতে চান, তো এটা একটু পরিষ্কার করে বলা দরকার। হায়ার এডুকেশন বলতে বোঝানো হয় বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা, যেমন আপনি আন্ডার গ্র্যাজুয়েশন করতে যেতে চান অথবা মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টরেট করতে যেতে চান, সেটার জন্য আপনাকে একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হবে। আর প্রফেশনাল ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক প্রফেশনের জন্য আপনার একাডেমিক মডিউলের আইএলস দেওয়া লাগবে। যেমন বিশেষ করে রিসার্চারের যে জবগুলো রয়েছে, অথবা ধরেন আপনি মেডিকেল প্রফেশনাল হিসাবে যেতে চান, তার জন্য আপনাকে আইএলস দেওয়া দরকার হতে পারে। বাট মনে রাখতে হবে, সব ধরনের প্রফেশনের জন্য একাডেমিক আইএলস দেওয়ার দরকার হয় না। তারপরে আসা যাক জেনারেল ট্রেনিং মডিউল কারা অংশগ্রহণ করে। প্রথম হচ্ছে মাইগ্রেশন পারপাসে যারা যেতে চায়। ফর এক্সাম্পল, আপনার হাজব্যান্ড বিদেশে থাকে, আপনি এখন তার সাথে মুভ করতে চাচ্ছেন, তো এই পারপাসে যেতে হলে আপনাকে জেনারেল ট্রেনিংয়ের আইএলসটি নিতে হবে। এছাড়া আপনি ওয়ার্ক বা ট্রেনিং পারপাসে যেতে হলেও নিতে হবে। আর সবচেয়ে কনফিউশনে যে জায়গাটি আছে, ধরুন আপনি বিদেশে পড়তে যেতে চান, কিন্তু আপনার পড়াশোনার লেভেলটা হচ্ছে ক্লাস 1 থেকে 12, অর্থাৎ স্কুল লেভেলে পড়তে যেতে চাচ্ছেন। আপনি যদি স্কুল লেভেলে পড়তে যেতে চান, আপনাকে একাডেমিক আইএলস দেওয়ার দরকার হবে না। স্কুল লেভেলের জন্য আপনাকে জেনারেল ট্রেনিং আইএলসটি দিতে হবে। সো খুব ক্লিয়ার করে বলতে চাইলে, উচ্চশিক্ষার্থীর জন্য যারা, তারা মূলত একাডেমিক আইএলস দেয়, আর মোটামুটি বাকি পারপাসের জন্য সবাই জেনারেল ট্রেনিংটি দিয়ে থাকে। তবে একটু বলে রাখা দরকার, মূলত বিভিন্ন জায়গায় আপনি যখন অ্যাপ্লাই করবেন, সেখানে খুব ভালো করে উল্লেখ করাই থাকবে আপনাকে একাডেমিক মডিউল দিতে হবে নাকি জেনারেল ট্রেনিং দিতে হবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে এটা জিজ্ঞেস করে নেবেন। সো এরপরে আসা যাক এই একাডেমিক আর জেনারেল ট্রেনিং, এই দুই মডিউলের তফাৎটা কি। প্রথম কথায় আসা যাক, লিসেনিং অ্যান্ড স্পিকিং টেস্টের কোনো তফাৎ নেই, আইডেন্টিক্যাল। আইএলসের লিসেনিং আর স্পিকিং টেস্ট এই দুইটার জন্যই একাডেমিক আর জেনারেল ট্রেনিং অল দ্য সেম। তার মানে মেইন ডিফারেন্সটা কোথায়? রিডিং আর রাইটিং টেস্টে। কীরকম ডিফারেন্স একটু সহজ করে বলি। যেহেতু একাডেমিক আইএলসটা হচ্ছে পড়াশোনার রিলেটেড, তো সেই ক্ষেত্রে আপনার রিডিং টেস্টে টেক্সট বই থেকে নেওয়া, রিসার্চ পেপার থেকে নেওয়া আর্টিকেলগুলো আসবে। অন্যদিকে জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে পপুলার নিউজ পেপার থেকে নেওয়া, একটা কমন বই থেকে নেওয়া আর্টিকেল, ছোট গল্প, এগুলো আসতে পারে। রাইটিংয়ের ক্ষেত্রে যারা একাডেমিক মডিউলে পরীক্ষা দিবেন, আপনাদেরকে গ্রাফ, চার্ট, হিস্টোগ্রাম এগুলো ব্যাখ্যা করতে হবে এবং আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। অন্যদিকে যারা জেনারেল ট্রেনিং দিতে চাচ্ছেন, তাদেরকে থাকবে খুব সাধারণ লেটার লিখা, এসে লিখা। আপনারা ছোটোবেলায় পিতার কাছে টাকা চেয়ে ইংরেজিতে যেরকম লেটার লিখেছেন, অনেকটা ওই ধরনের লেটারগুলো জেনারেল ট্রেনিংয়ে লাগে। সো মনে রাখতে হবে, একাডেমিক আর জেনারেল ট্রেনিং এই দুইটার ডিফারেন্স হচ্ছে মূলত রিডিং এবং রাইটিং টেস্টে। খুব সিম্পলি যদি বলতে চাই, একাডেমিক আইএলসটা জেনারেল ট্রেনিং অপেক্ষা একটু বেশি কঠিন হয়ে থাকে। সবশেষে বলবো, আইএলসের একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে ইউকেভিআই আইএলস। এইখানটাতে এসে মানুষ একটু কনফিউজড হয়ে যায়। ইউকেভিআই আইএলস কি? প্রথম কথা, এটা হচ্ছে শুধুমাত্র যারা ইংল্যান্ডে পড়াশোনা করতে চান, অর্থাৎ ইউনাইটেড কিংডমে যারা পড়াশোনা করতে চান। ইংল্যান্ড বলাতে কিন্তু একটু ভুল হবে, কারণ ইউনাইটেড কিংডমের মধ্যে স্কটল্যান্ড, এই যে আরও কয়েকটা ছোট ছোট কান্ট্রিও পড়ে থাকে। সো এই ইউনাইটেড কিংডমের মধ্যে যারা পড়াশোনা করতে চান এবং তার জন্য যখন ভিসার অ্যাপ্লাই করবেন, তার জন্য আপনার ইউকেভিআই আইএলস দিতে হবে। তার মানে আপনি যদি ইংল্যান্ড ছাড়া ওয়ার্ল্ডের বাকি যে কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চান বা অন্য কাজে যেতে চান, আপনার এটার কথা চিন্তাও করা লাগবে না। এটা শুধু চিন্তা করবে যারা ইংল্যান্ডে পড়াশোনা বা ইউনাইটেড কিংডমে পড়াশোনা করতে চায় তারা। তো এটার এক্সট্রা কোনো চিন্তা কি? এটার আসলে তেমন কোনো এক্সট্রা চিন্তা নেই। এটার পরীক্ষার ফরম্যাট এক্স্যাক্টলি অন্যান্য কান্ট্রির মতন, সব কিছু অল দ্য সেম। এখানেও আপনি একাডেমিক মডিউল পাবেন, জেনারেল ট্রেনিং মডিউল পাবেন, সব কিছু সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে সিকিউরিটি।
ইউকেভিআই আইএলস পরীক্ষার জন্য একটা এক্সট্রা সিকিউরিটি রাখা হয়। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন পুরো জিনিসটা তারা ভিডিও টেপ করে রাখবে, যাতে ভবিষ্যতে কোনো রকম টেররিস্ট কর্মকাণ্ডে আপনার কোনো যোগসূত্র পাওয়া গেলে আপনাকে সহজে ধরে ফেলতে পারে। এবং এই কারণটিতে ইউকেভিআই আইএলসের ফিজের পরিমাণ অন্যান্য আইএলসের মডিউল তুলনায় একটু বেশি হয়ে থাকে। সো ইউকেভিআই আইএলস হচ্ছে এক্স্যাক্টলি নর্মাল একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের আইএলসের মতনই। এটা শুধুমাত্র যারা ইউনাইটেড কিংডমে যেতে চাবে তারা এই ইউকেভিআই আইএলসটি দিবে। সো মনে রাখতে হবে আইএলস হয় দুই রকমের, একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের জন্য। এবং এটাও মনে রাখতে হবে একাডেমিকটা জেনারেল ট্রেনিং অপেক্ষা তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে।